فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। যখন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য, তার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো সম্মান দান করেন, আবার কখনো অর্থ সম্পদ দান করেন, কখনো আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করেন, আবার কখনো তাকে নাজ নিয়ামত দ্বারা পরীক্ষা করেন, অথচ ওই বান্দা আল্লাহ তাআলার কোন ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তারপর আল্লাহ তাআলা ওই বান্দাকে কখন ইজ্জত সম্মান দান করেন। আল্লাহ হয়তো তাকে বেশি ভালোবাসেন, তাই হয়তো আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দান করেছেন, এত ইজ্জত সম্মান দিয়েছেন, এত অর্থ সম্পদ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না বিদায় দুনিয়ার মধ্যে কত অভাব অনটন, কত মানুষ থেকে জুলুম অত্যাচার সহ্য করতে হয়, কত মানুষ আমাদেরকে লাঞ্ছনা অপদস্থ করে। যদি আমাদের ধারণা এটাই হয় আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেন, যাকে ইজ্জত সম্মান দেন, তাকে যদি আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তাহলে আমি মনে করব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার যোগ্য হলো কারুন, আবু জাহেল, নমরুদ, ফেরাউন। কারণ আল্লাহ তাআলা তাদেরকে শাসন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এত পরিমাণ অর্থ সম্পদ দিয়েছেন, এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে একজন দুনিয়া শাসন করেছে, একজন নিজেকে খোদা দাবি করেছে। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, দুনিয়ার অর্ধেক সম্পদ কারুনকে দান করেছিলেন, যে কারুনকে হযরত মূসা আলাইহিস সালাম তাকে যাকাত প্রদান করার কথা বললেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, তুমি আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, তখন কারুন হযরত মূসা আলাইহিস সালামকে লাঞ্ছনা অপদস্থ করলেন। এমনকি হযরত মূসা আলাইহিস সালামের পিছনে একজন ব্যভিচারিণী নারীকে লাগিয়ে দিলেন। যখন মূসা আলাইহিস সালাম লোক সমাজের সামনে থাকবেন, তখন তুমি মূসা আলাইহিস সালামকে বলবে, এই মূসা আলাইহিস সালাম আমাকে জিনা করেছে, এই মূসা আলাইহিস সালাম আমার উপর ব্যভিচার করেছে, অন্যায় করেছে, আমার সাথে জিনায় লিপ্ত হয়েছে। যখন মূসা আলাইহিস সালামের সাথে কারুন এরকম ঘটনা করলেন, এরকম বেশ্যা নারীকে, এরকম একজন ব্যভিচারী নারীকে মূসা আলাইহিস সালামের পিছনে লিলিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা এই বিষয়টাকে সহ্য করতে পারেন নাই। তখন আল্লাহ তাআলা সাথে সাথে এই কারুনের সম্পদ এবং কারুনকে এমন ভাবে দাবাইলেন, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগ পর্যন্ত কারুন মাটির নিচে দাবতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এই কারুনকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবাইতে থাকবেন। ফেরাউনকে আল্লাহ তাআলা কত সম্পদের মালিক বানিয়েছিলেন, ফেরাউন নিজেকে খোদা দাবি করতেন, এত ক্ষমতা দিয়েছিলেন, এত শাসন ব্যবস্থা দিয়েছিলেন, এত অর্থ সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে প্রিয় ব্যক্তি হতে পারে নাই। কারুন আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি হতে পারে নাই, নমরুদ আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি হতে পারে নাই। কেন হতে পারে নাই? এটার অর্থ এটা নয় আল্লাহ তাআলা যাকে বেশি সম্মান দান করেন, যাকে বেশি অর্থ সম্পদ দেন, যাকে শাসন ব্যবস্থা দেন, যাকে ক্ষমতা দান করেন, এর মানে এটাই নয় আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। কখনো আল্লাহ তাআলা কাউকে ইজ্জত সম্মান দিয়ে, আবার কাউকে ধন সম্পদ দিয়ে, আবার কাউকে ক্ষমতা দিয়ে, আবার কাউকে শাসন ব্যবস্থা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই সম্পদ পেয়ে, সম্মান ইজ্জত পেয়ে, শাসন ব্যবস্থা পেয়ে সে নিজেকে কিভাবে পরিচালনা করে, আমার থেকে সে দূরে চলে যায় কিনা, আমাকে সে ভুলে যায় কিনা,